গুড মর্নিং সবাইকে। আমার সকাল হয় এখন ভোর 6টার দিকে, কারণ যেহেতু ইজা জায়রার স্কুল মর্নিং শিফটে, তো আমাকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়। তারপরে ইজা জায়রা ওদেরকে উঠায়, তারপরে রেডি করায়, একটু হালকা পাতলা কিছু খাইয়ে তারপরে ওদেরকে স্কুলে পাঠানোর পরে যে আমি রুমে আসি। তো রুমে এসে জানালাটা মাত্র একটু খুলে দিয়েছি, এত ঠান্ডা বাতাস আসছে, তাড়াতাড়ি করে লাগিয়ে দিলাম। অনেক ঠান্ডা বাতাস আসছিল। আর এইদিকে আমি ফ্রেশ হয়ে এখন একটু হালকা স্কিন কেয়ার করব। স্কিন কেয়ার বলতে ময়শ্চারাইজার লাগাবো আর একটু সানস্ক্রিন লাগাবো। এই দুটো আমার কাছে মনে হয় মাস্ট, না হলে স্কিনের একদম ব্যান্ড বেজে যাবে। আর আমার অবস্থা আপনাদেরকে আর কি বলবো, আমি জিম করার পরে অনেকখানি ওয়েট লস করেছিলাম, কিন্তু এমন অবস্থা আমার হয়ে গিয়েছে, আমি 4-5 মাস জিম না করার জন্য আমার অবস্থা অনেক খারাপ, আমি অনেক মোটা হয়ে গিয়েছি। আর সামনেই আমার ভাইয়ের আবার বিয়ে, তো মানে আমি কিছুই বুঝতে পারছি না আমাকে দেখতে কতটা ভয়ঙ্কর লাগবে। যাই হোক, এইদিকে আম্মা দুধ এনেছিল, আম্মা আব্বা এসেছিল আমার বাসায় আমি এখানে আসার পরে। তো আম্মা দুধ নিয়ে এসেছিল, সেই দুধটা আফরোজা জাল দিচ্ছে, আমি ওটা দিয়ে আজকে একটু গুড়ের পায়েস করব। আর একটু লেবু পানি খাই ভাবতেছিলাম, কারণ যেহেতু শরীরের অবস্থা অনেক খারাপ, ভাবলাম 5-7 দিন একটু কম কম খাই। এইদিকে লেবুটাকে চিপে নিলাম, তারপরে আমি আবার লেবুর যে ডান্টিটা ছিল ওইটা দিয়েই আবার একটু ঘুটে নিলাম, কারণ আমি হইলাম অলস প্রো ম্যাক্স। তো ভাবলাম আবার চামচ নিয়ে আসবো, ঘুটানি দিব, তার থেকে মনে হইতেছিল যে একটা লেবুর ডান্টিটা দিয়েই ঘুটানি দিই। আর দেখেন ইজা জায়রার রুমটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এটা ইজা জায়রার রুম। এই রুমটা আমি নিতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে কেন জানি না মনে হচ্ছিল একটু বেশি বড়। তো আমার একটু ছোট ছোট রুমই ভালো লাগে, মানে আমার পার্সোনাল বেডরুম যেটা আর কি। তো ভাবলাম যে ইজা জায়রাকেই দেই ওইটা, যেহেতু ওদের পড়ার টেবিল এগুলা সেগুলা থাকবে। আর এটা আফরোজার বেডরুম। আর আমার রুমটা তো একদম শুরুতেই দেখিয়েছি, এখানে 3টা বেড, ড্রয়িং, ডাইনিং। এটা হচ্ছে ড্রয়িং রুম। আরও অনেক কাজ বাকি, যেমন এই যে ফুলের টবগুলো আছে এগুলো একটা একটা করে সব পরিষ্কার করতে হবে। যতটা পারা গিয়েছে করেছি, এখন এগুলো আরও অনেক করতে হবে, মানে ডিপ ক্লিন যেটাকে বলে এগুলা করতে হবে। আর এই যে আমি লেবু পানিটা খেতে ভুলে গিয়েছিলাম, তো ভাবলাম ওটা খেয়ে ফেলি। এখন ওটা খেয়ে আমি চলে আসছি এদিকে, চালটা একটু সুন্দর করে ধুয়ে নিব, কারণ এটা পায়েসের ভিতরে দিয়ে দিব। আর এই দেখেন গুড়ও আম্মা আব্বা নিয়ে এসেছে, গুড়, দুধ, এত সুন্দর দুধ, মানে একদম যখন দুধটা জাল দেওয়া হচ্ছিল তখনই একেবারে মানে লাল একটা কালার হয়ে যাচ্ছিল, এত সুন্দর ঘন। তো এইদিকে আমি চাল দিয়ে দেওয়ার পরে চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে এখন একটু ঘুটানি দিয়ে ঘুটে নিতে হবে, তাহলে যে আমার কাছে ভালো লাগে। অনেকে পায়েসের চালটা ঘোটে না, আমার কাছে মনে হয় একটু ঘুটাইলে ভালো লাগে, এই জন্য আমি একটু ঘুটনি দিয়ে ঘুটাই নিচ্ছিলাম। আর এদিকে এখন গুড় দিয়ে দিব, যেহেতু চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি চালটা দুধের ভিতরে দিয়েই ফুটিয়ে নেই, আমার কাছে মনে হয় তাহলে একটু বেশি মজা লাগে পায়েসটা খেতে। তো এখন গুড় দিয়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু চালটা খুব সুন্দর মতো ফুটে গিয়েছে। গুড় দিয়ে দেওয়ার পরে তারপরে একদম পায়েসের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, মানে গুড়ের কালার হয়ে যাবে। তো যাই হোক, প্রত্যেকবার শীতেই আমি অনেক পিঠাই বানাই, অনেক বলতে আর কি যেগুলো খাওয়া হয় সেই পিঠাগুলো বানানো হয়, কিন্তু এবার শীতে আমি তেমন করে কোনো পিঠাই বানাইতে পারি নাই। এই বাসা চেঞ্জ করা নিয়ে যা একটা ঝামেলা ছিল, এক জায়গা থেকে এক জায়গায় শিফট করা, এগুলার ভাজালে আমি ওইভাবে পিঠা টিঠা কিছুই বানাইতে পারি নাই। বাচ্চাদেরকে আমি এখনও পর্যন্ত ওইভাবে পিঠা বানিয়ে ভালোভাবে খাওয়াইও নাই, তো খাওয়াইতে হবে। ভাবলাম যে আজকে একটু পায়েস বানাই। আর এই দিকে জায়রামণি ইজামণি দুজনেই স্কুল থেকে আসলো, তো জায়রা একটু এই লুচির এগুলো গোল গোল করে দিতে পছন্দ করে, এই জন্য হাত ধুয়ে রেডি। আর একটা কথা, ডোন্ট আন্ডার এস্টিমেট মাই না ফোলা লুচি, সরি থুকু না গোল হওয়া লুচি। এটা দেখতে যেমনই হোক খেতে মজা। আমি রুটি অনেকটাই গোল পারি, কিন্তু লুচি করতে গেলে একটু গোল হয় না। তো এটা নিয়ে আমাকে কেউ অপমান করবেন না প্লিজ। আমি চেষ্টায় আছি, ইনশাল্লাহ আরও 10 বছর পরে হয়তো বা একদিন সাকসেস হতেই পারি। আর এদিকে ইজা জায়রা অপেক্ষা করছে লুচি খাওয়ার জন্য, ওদের লুচি অনেক পছন্দ, ওরা লুচি দিয়ে পায়েস দিয়ে খাবে, আমি ওদেরকে বলেছি, এই জন্য ওরা দাঁড়ায় আছে। তো লুচি মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, ইজা জায়রাকে খেতে দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে একটা একটা করে আমি বেলে দিচ্ছি, আফরোজা ভাত ছিল, তো আমি একটু ওদেরকে দেখতে গিয়েছি যে ওরা ভালো মতো খাচ্ছে কিনা। তো এসে দেখছি দুইজনে অনেক মজা করে খাচ্ছে লুচি আর পায়েস। আসলে পায়েসটা অনেক মজাও হয়েছে, এত ভালো লাগছিল খেতে। দেখেন কালারটা কত সুন্দর আসছে, একদম গুড়ের একটা কালার হয়ে গিয়েছে। দুধ গুড় সবই আম্মা নিয়ে এসেছে। আর এদিকে বাচ্চা কাচ্চারা খাওয়া দাওয়ার পরে রেস্ট করছে, মানে ইজা শুয়ে আছে আর জায়রা সাইকেল চালাচ্ছে। তো একটু পরে ওদেরকে গোসল করাই ঘুমাই দিয়ে দিব, কারণ যেহেতু অনেক সকালে উঠেছে,
যদি 1-1 ঘন্টা না ঘুমাই তাহলে শরীর একেবারে দুর্বল হয়ে যাবে, ছোট মানুষ। আর এদিকে আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে, পালং শাক ভাজিও হয়ে গিয়েছে। এখন আমি খাবো লুচি আর ডিম পোচ এগুলা দিয়ে, কারণ আমার ডিম পোচের সাথে লুচি খেতে অনেক মজা লাগে। আর আমি সকালে কিছু খাইও নাই, তো ভাবলাম একসাথে একেবারে দুপুরের সকালের 2টা খেয়ে ফেলি। তো এই যে আমি 2টা লুচি নিয়েছি। আপনারা কি মনে করছেন আমি 2টা লুচি খেয়েছি? আমি 7টা লুচি খেয়েছি। যাই হোক, ভেবেছিলাম একটু কম কম খাবো।